হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গতকাল সকলে মিলে চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো সেখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। গত বছর থেকেই শুরু হয়েছে এই পিকনিকের অনুষ্ঠান। আসলে আমাদের পরিবার কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া একসাথে হয় না বললেই চলে। তো সেই কারণের জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক বছর যদি আমরা একটা করে পিকনিক করি তাহলে তো পরিবার একসাথে হয়েই যায়। আর সেখানে কিন্তু সকলে উপস্থিত থাকলেও বেশ ভালো লাগবে। আর সকলে একসঙ্গে থাকা মানে হাসি ঠাট্টা আনন্দ উৎসব হই হুল্লোড় মজা আরও কত কী। এরকমভাবে যদি প্রত্যেক বছর পিকনিক করা যায় তাহলে কিন্তু পরিবারের সঙ্গে একটা দৃঢ় সম্পর্কও থাকে, বন্ডিংটা কিন্তু আরও শক্ত হয়। যাই হোক, এখানে তোমরা বাচ্চাগুলোকে দেখে বুঝতেই পারছো ওরা কতটা আনন্দ করছে। কারণ আমরা যদি না একসাথে হই তাহলে ওরাই বা একসাথে হবে কী করে। আর এখানে যারা যারা রয়েছে তারা কিন্তু কেউ দিদি, কেউ দাদা, কেউ ভাই, কেউ পিসি, কেউ ভাইজি, কেউ কাকা। তো এদের কিন্তু সব একরকম সম্পর্ক নয়। কারণ আমার শ্বশুরবাড়ির পরিবার কিন্তু অনেক বড় পরিবার, যেখানে কিন্তু ছোট থেকে বড় সকল সদস্যগুলোই সব নানান রকমভাবে সম্পর্কে যুক্ত। আর প্রত্যেকের কোলেই ছোট বড় যাই হোক একটা না একটা রয়েছেই। তো এই বছর গিয়ে আরও বেশি মজা হয়েছে, কারণ বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। সব থেকে ক্ষুদে সদস্য একটা আছে, যেটা তোমাদের সঙ্গে আমি পরে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এখানে আর ক্ষুদেগুলো তো একটু একটু বড় হয়ে গেছে, ওরা আনন্দ করতেও শিখে গেছে। মানে কত মজা যে করছে ওদের দেখে আমাদেরও বেশ মনটা ভরে যায়। আর আমরা যদি এরকম একসাথে না হই তাহলে কিন্তু ওরাও একসাথে হতে পারে না। সবাই মিলে একসাথে হলে কিন্তু আলাদাই রকম আনন্দ। পিকনিকের সন্ধ্যাবেলা কিন্তু বেশ জমে উঠেছে। তার কারণ দেখতে পাচ্ছ রান্নাবান্না তো অলরেডি অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আর এখানে আমার ছোটো কাকা শ্বশুর আর আমার এক যা মিলে কফি বানাচ্ছে। আর অন্যদিকে কিন্তু মুড়ির আয়োজনও করা হয়েছে। সন্ধ্যাবেলাটা কিন্তু চা আর মুড়ির সাথে উপভোগ করা হবে। আর এখানে যে যার মতো বসে আছে, কেউ আনন্দ করছে, কেউ মজা করছে, কেউ নাচছে, কেউ গাইছে, আর অন্যদিকে কেউ হেল্প করছে বা কেউ কাজে ব্যস্ত আছে। যে যার মতো যা খুশি তাই করছে। আর অন্যদিকে দেখো, মুড়ি এখানে বিতরণ করা শুরু হয়ে গেছে। আমাদের পরিবারের এত লোকজন, যার কারণে জন্য ছোটো কোনো কিছুতে কিন্তু মুড়ি মাখলে হয় না। দেখেছো তো মুড়ির গামলার সাইজটা? তাহলে ভাবতে পারছো তো যে কত লোক বাড়িতে। তো সন্ধ্যাবেলাটা মুড়ি আর চায়ের সঙ্গেই কাটানো হোক। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের মিনি ব্লগে। কী কী হলো না হলো সবটা শেয়ার করব। আর তোমাদের দাদাভাইয়ের উপর কিন্তু গুরু দায়িত্ব পড়েছিল, যেগুলো নিয়ে পরে আমি ভিডিও